স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। মোদি ম্যাজিক, বিদেশেও জি7 বৈঠকে অতিথিদের নমস্তে বলে স্বাগত জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জি7 বৈঠকে যোগ দিতে ইতালিতে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি জি7-এর বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবেন, সাক্ষাৎ করতে পারেন পোপের সঙ্গেও। এদিকে প্রধানমন্ত্রী মোদি ইতালিতে পৌঁছানোর আগেই ভারতীয় রীতিনীতির অনুসারে হাত জোর করে নমস্কার জানাচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সকল অতিথিকে এভাবেই স্বাগত জানাচ্ছে তিনি। অল আইস অন বৈষ্ণোদেবী টেরর অ্যাটাক, সরব হলেন হাসান আলী। পাকিস্তানের কোনো ক্রিকেটার ভারতে, বিশেষ করে জম্মু কাশ্মীরের জঙ্গি হামলার নিন্দা করেছেন। এই ঘটনা সাধারণত দেখাই যায় না, তবে এবার বিরল কাজই করেছেন পাকিস্তানের পেসার হাসান আলী। তিনি রিয়াসিতে জঙ্গি হামলার নিন্দায় সরব হয়েছেন। কুয়েতে অগ্নিকাণ্ডের ফলে ৪৫ জন ভারতীয়র মৃত্যু ঘটে। সেই ৪৫ জন ভারতীয়র দেহ নিয়ে কোচির উদ্দেশ্যে রওনা দিল বায়ুসেনার বিশেষ বিমান। সকাল ১১টা নাগাদ বিমানটি কোচির বিমানবন্দরে অবতরণ করবে। ইসরায়েলে ২৫০-এরও বেশি রকেট হামলা করেছে হিজবুল্লাহ। এখন ইসরায়েল ও হামাস যুদ্ধের মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বৃহস্পতিবার তারা ইসরায়েলের অনেক সামরিক ঘাঁটিতে হামলা চালান। এ কারণে মধ্যপ্রাচ্যের এখন বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। হামাস ও ইসরায়েলি সেনা দুপক্ষই যুদ্ধ অপরাধী, অভিযোগ রাষ্ট্রপুঞ্জের তদন্তকারী দলের এক রিপোর্টে। গত ৮ মাস ধরে হিংসা পর্বের জন্য স্বাধীনতাপন্থী প্যালেস্তাইনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েল দুপক্ষকেই দায়ী করল রাষ্ট্রপুঞ্জ। টানা বর্ষণের জেরে নেপালে ভূমিধস, মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জনের। জোর কদমে চলছে উদ্ধার কার্য। ঘটনাস্থলে নেপালের বিপর্যয় মোকাবিলা দল এবং স্থানীয় প্রশাসন। হজ যাত্রায় রেকর্ড গড়ল ভারতীয়রা। এবার ১,৭৫,০০০ ভারতীয় অংশ নিয়েছিল এই হজ যাত্রায়। ইউক্রেনের জন্য বড় সহায়তা ঘোষণা করল সুইডেন। সুইডেন ৩ বছরে ইউক্রেনকে ৬.৫ বিলিয়ন ইউরো পরিমাণে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। এর মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ১০ বছরের মার্কিন ও ইউক্রেন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। পূর্ব ডিআর কঙ্গোতে রাতারাতি হামলা হয়েছে, যার ফলে ক্রমশই বাড়ছে মৃত্যুর। হামলার পর বৃহস্পতিবার অন্তত ৪২টি মৃতদেহ পাওয়া গিয়েছে। একজন স্থানীয় কর্মকর্তা বলেছে, এই মাসে হামলার ফলে নিহতের সংখ্যা মোট ইতিমধ্যেই দাঁড়িয়ে গিয়েছে ১৫০-র ওপরে। কুয়েতে আগুন লাগার ঘটনায় আরও বাড়ল মৃত্যুর সংখ্যা। শোনা যাচ্ছে এবার ভারতীয়র মৃত্যু হয়েছে ৪৫ জনের। ৪৫ জন ভারতীয়র মধ্যে ২৩ জন কেরালার বাসিন্দা এবং ৭ জন তামিলনাড়ু, ৩ জন অন্ধ্রপ্রদেশ, ৩ জন উত্তরপ্রদেশ, ২ জন উড়িষ্যা, ১ জন হরিয়ানা, ১ জন বিহার এবং ১ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা, ১ জন মহারাষ্ট্র, ১ জন ঝাড়খণ্ড, ১ জন পাঞ্জাব এবং ১ জন কর্ণাটকের বাসিন্দা। পশ্চিমবঙ্গের একজনের যার মৃত্যু ঘটেছে তার নাম দ্বারিকেশ পটনায়ক। তিনি পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা। আমরাও দেশে ভারতের মতো অবাধ নির্বাচন চাই, দাবি করল পাকিস্তানের সেনেটের বিরোধী দলনেতা। ভারতের যেভাবে লোকসভা নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তাতে মুগ্ধ পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষের সেনেটের বিরোধী দলনেতা শিবলি ফরাজ। তিনি ভারতের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রশংসা করেছেন। रहता था, उसके लिए भी पोलिंग स्टेशन बनाया उन्होंने। 1 महीने का दौरा लिया था उस पूरे इलेक्शन का, ईवीएम के जरिए बनाया, कंडक्ट किया। एक आवाज उठी है कि इलेक्शन रिग था, इंतकाल इक़्तिदार कैसे हुआ। जनाब चेयरमैन, हम भी उस सफ में शामिल होना चाहते हैं कि ये मुल्क हमेशा इसी लेजिटिमेसी के की जंग लड़ता रहा। कि इलेक्शन जीता है, ये जीता है, वो नहीं मानता, हारने वाला भी नहीं मानता, और जीतने वाला कहता कि जी मैं जीत गया हूं। इस किस्म की चीज हमारे पॉलिटिकल सिस्टम को बिल्कुल ही उसने खोखला कर दिया है। आई डोंट वांट टू कोट द एग्जांपल ऑफ आवर আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। মার্কিন ইতিহাসে এমন নজির এখনও পর্যন্ত নেই। যেখানে পদে আসীন রয়েছেন প্রেসিডেন্ট খোদ নিজে, সেখানে সন্তান কোনো অপরাধে দোষী সাব্যস্ত হচ্ছেন। প্রশ্ন উঠছে, তিনি কি জেলে যাবেন নাকি যাবেন না?
আমার কিন্তু মনে হচ্ছে তিনি জেলে যাবেন না। এখন দেখা হোক, এই জেলে যাওয়া নিয়েই নির্ভর করবে তার দেশের সততার উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে 5 দশকের পেট্রোডলার সংক্রান্ত চুক্তি ভঙ্গ করল সৌদি আরব। এবার থেকে শুধু আর মার্কিন ডলারের বিনিময়ে নয়, আরও কয়েকটি দেশের মুদ্রার মাধ্যমে জ্বালানি দেবে সৌদি আরব। 1974 সালের 8ই জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পেট্রোডলারের চুক্তি স্বাক্ষর করেছিল সৌদি আরব। সেই চুক্তি শেষ হয়ে গিয়েছে গত রবিবার। সৌদি আরব সরকার নতুন করে আর এই চুক্তি এগোতে চাইছে না, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জম্মু কাশ্মীরের রিয়াসিতে পুণ্যার্থী বোঝাই এক বাসে জঙ্গি হামলার পর জম্মু কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সমীক্ষা করেছে প্রধানমন্ত্রী মোদি। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পূর্ণ ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছে প্রশাসনকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ওপরই আস্থা রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে পুনর্বহাল করল এই অজিত ডোভালকেই। গাজায় বিনা চিকিৎসায় এবং অপুষ্টিতে মৃত্যু মুখে প্রায় 8,000 প্যালেস্তিনি শিশু। কুয়েতের অগ্নিকাণ্ডে ভারতীয় শ্রমিকদের মৃত্যুতে পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতি পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র। বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে জানিয়ে তৎপর সরকার। বুধবার সংসদে দাঁড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব খালেদা পুত্রকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন হাসিনা। বিশ্বজুড়ে যুদ্ধ ও হিংসার কারণে ঘরছাড়া রয়েছে প্রায় 12 কোটি মানুষ। উদ্বেগজনক রিপোর্ট আসলো রাষ্ট্রসংঘে। তালিবান 2.0 সরকার ক্ষমতায় আসার পর ক্রমশ আফগানিস্তানের মহিলাদের জীবনের ফের অন্ধকার নেমে আসতে শুরু করে। তালিবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানের মহিলাদের পড়াশোনা, চাকরির ওপর নিষেধাজ্ঞা জারি করে নতুনভাবে, যার জেরে আফগানিস্তানে মেয়েদের পড়াশোনা কার্যত বন্ধ হতে শুরু করে। আফগানিস্তানে মেয়েদের জন্য 1000 দিনের শিক্ষায় নিষেধাজ্ঞার কারণে তাদের জীবন থেকে 3 বিলিয়ন ঘন্টা নষ্ট হয়েছে, এমনটাই জানানো হয়েছে ইউনিসেফের তরফ থেকে। টেসলা এবং স্পেসএক্স এর সিইও এলন মাস্কের বিরুদ্ধে একজন ইন্টার্ন সহ তার 2 কর্মচারীর সাথে যৌন সম্পর্ক রাখার এবং সন্তান ধারণের জন্য অন্য একজন কর্মীকে নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। 2 কর্মীর সঙ্গে সেক্স একজনকে বাচ্চা নিতে বলেছিলেন এলন মাস্ক, এমনই অভিযোগ উঠল এলন মাস্কের বিরুদ্ধে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হামাস যে সংশোধনী দিয়েছে তার কয়েকটি বাস্তবায়ন করার মতো নয়, তবে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকন এসব কথা বলেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের পৌঁছানোর চেষ্টায় চলতি বছরে প্রথম 5 মাসে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় 5,000 অভিবাসীর মৃত্যু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের রাজনীতিবিদরা চীনের বৈদ্যুতিক গাড়িকে নিজেদের অটোমোবাইল শিল্পের জন্য হুমকি হিসেবে দেখছেন, আর তাতে ইউরোপের বাজারে বেড়ে যেতে পারে চীনা গাড়ির দাম। চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর 38% শুল্ক বসানোর হুমকি দিয়েছে ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন আপাতত সিদ্ধান্ত নিয়েছে চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কার্যকর সমাধান না হলে 4 জুলাই থেকে চীনা উৎপাদনগুলির ওপর শুল্ক বাড়তে পারে দ্বিগুণ। এতে অগ্নিকাণ্ডের ফলে মৃত ভারতীয়দের শনাক্ত করতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। পাকিস্তানে হু হু করে বাড়ছে গাধার সংখ্যা। হইচই পড়ে গিয়েছে সারা দেশে। পাকিস্তানে যে পরিস্থিতি চলছে, কর্মহীন অনেক মানুষ, যার কারণে গাধা জন্মবৃদ্ধির মাধ্যমে তারা এই গাধাগুলোকে চীনে বিক্রি করে থাকে এবং উপার্জন করে থাকে অর্থ। ইরাকি কুর্দিস্তানের রাজধানী আরবিলের পশ্চিমে একটি তেল শোধনাগারে অ্যাসফল্ট স্টোরেজে ভয়াবহ আগুন লেগে যায়। আগুনের ফলে চারপাশে কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।